السلام عليكم ورحمة الله. قال الله تعالى في كلامه المجيد أن أقيموا الدين ولا تتفرقوا فيه. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জমিনে দিন প্রতিষ্ঠা করো। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। দ্বিমত করে কারা? যারা মুশরিক, যারা কাফির। সুতরাং একমাত্র ইসলামী আন্দোলনের ইমানের পূর্ণ দাবি হলো যে জমিনে দিন প্রতিষ্ঠা করা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা মারওয়ার পাহাড়ের উপরে ঘোষণা দিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, একমাত্র শুধুমাত্র ইবাদতের যোগ্য কে আল্লাহ, এবং এই জমিন কার? তার হলো শাসন প্রতিষ্ঠা চলবে। এই ঘোষণা শুনে আবু জেহেল যারা ছিলেন সামনে, তারা বলল, তুমি কি মুহাম্মদ এই জন্য আমাকে ডেকেছো? আলী হাজা দাওয়াতি এই জন্য কি ডেকেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি একমাত্র যেহেতু জমিন যার আইন চলবে তার, সুতরাং এই জমিন একমাত্র প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা পর কিন্তু মক্কার জমিনে কেউ বসে থাকেনি। যারা কাফের বিদিন মুশরিক, তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য তারা উদ্যত হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রক্তাক্ত করেছেন। কেন? একমাত্র দাবি ছিল, ইসলামের দাবি হলো ইমানের পূর্ণতা। এবং এর জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাসু, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য একমাত্র শুধুমাত্র আমি তোমাদের কাছে কুলু, এবং তুমি বলে দাও যে তোমাদের কাছে এক নেতা হিসেবে আমি তোমাদেরকে দিলাম আমার নবীকে, এবং তার কাছে কি দিয়েছি? ও আনজালনা ইলাইকুম নূরুম মুবিন, এবং তাকে একটি স্পষ্ট কোরআন দিয়েছে, এবং এই কোরআন হলো মানুষের গাইডলাইন, এবং এটা হলো ইসলামের পূর্ণ দাবি। সুতরাং আমাদেরকে ইসলামী আন্দোলনের যদি পূর্ণ ইমানের দাবি আমরা করতে চাই, অবশ্যই জমিনে আল্লাহর দিন, শুধুমাত্র একমাত্র আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যর্থহীনভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আসুন আমরা ইসলামী আন্দোলনের ইমানের দাবি পূর্ণতা করার জন্য জমিনে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।